তবে কি হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে বিশাল বড় ভুল করে ফেললেন নেতানিয়াহু? যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তি কি ইরানকে সময় দিল হিজবুল্লাহকে আরও অস্ত্র দিয়ে সহায়তা করতে? সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গোপন সূত্রে পাওয়া তথ্য বলছে, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির জন্য অনুশোচনা করতে হবে নেতানিয়াহু প্রশাসনকে। তার মানে কি আরও শক্তিশালী হয়ে ফিরছে হিজবুল্লাহ? যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যুদ্ধের 1 বছরের ক্ষত সারিয়ে নিচ্ছে হিজবুল্লাহ, বাড়াচ্ছে নিজেদের সামরিক শক্তি। সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, এবার নিঃশ্বাস নেয়ার সুযোগ পেয়েছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। হিজবুল্লাহর সূত্র থেকে ইরানকে জানানো হয়েছে, এই যুদ্ধবিরতি চুক্তি হিজবুল্লাহর জন্য একটি সুযোগ। নিজেদের সমরাস্ত্রের মজুদ শক্তিশালী করতে এই সুযোগ কাজে লাগাবে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। যুদ্ধের সময় হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যা করে সংগঠনটির ভিত নাড়িয়ে দিয়েছে ইসরায়েল। নাসরাল্লাহ সহ আরও যোদ্ধাদের হত্যা করে হিজবুল্লাহকে কোণঠাসা করতে চেয়েছিল নেতানিয়াহু প্রশাসন, কিন্তু ব্যর্থ হয়েছে তেল আবিব। তবে কি ইরান সহযোগিতা করবে হিজবুল্লাহকে? প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধবিরতি ইরানকে সুযোগ করে দিয়েছে হিজবুল্লাহর অস্ত্রের মজুদ সমৃদ্ধ করার। এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী প্রক্সি গ্রুপকে অঞ্চলের স্থিতিশীলতা রক্ষার স্বার্থেই সহযোগিতা করবে তেহরান। আরও বলা হয়, বোমা হামলার সময় হিজবুল্লাহ সবচেয়ে বিপদে ছিল। ইয়েমেন আর ইরাকে প্রতিরোধের সহযোগিতা ছিল সর্বোচ্চ। হিজবুল্লাহ যেন টিকে থাকে, তাই সংগঠনটি পুনর্গঠনে তহবিলের ব্যবস্থা করছে তেহরান। 27 নভেম্বর ভোরে কার্যকর হয় হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি। শর্ত অনুযায়ী হিজবুল্লাহকে ইসরায়েলি সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরে লিতানি নদীর উত্তর থেকে সরে যেতে হবে। অন্যদিকে শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে আইডিএফকে। এখন পর্যন্ত হিজবুল্লাহকে পুরো দমে সহযোগিতা করে আসছে ইরান। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে রেখেছে এই সশস্ত্র যোদ্ধারা। হিজবুল্লাহর কাছে রয়েছে ইরানের দেয়া মিসাইল, রকেট। তাছাড়া 1 লাখ রকেটের বহর তৈরিতে সশস্ত্র গোষ্ঠীটিকে সাহায্য করেছে তেহরান। যুদ্ধবিরতি কার্যকরের কয়েকদিনের মধ্যে একে নিজেদের বিশাল জয় বলে দাবি করেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। যদিও যুদ্ধবিরতি ঘোষণার একদিন পরই দক্ষিণ লেবাননে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর একটি রকেট সংরক্ষণাগারে হামলা চালায় তারা। এই হামলার পর দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। যুদ্ধবিরতির লঙ্ঘন হলে তীব্র লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দেন বেনিয়ামিন নেতানিয়াহু।